আপনি কি অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশন এ ভুগছেন? বা আপনার কি ওজনের সমস্যা আছে? বা আপনার কি রাত্রেবেলা ঘুমোতে সমস্যা হয়? বা সুগার আপনার কন্ট্রোল হচ্ছে না? তো এই প্রবলেমগুলো যদি থাকে তার পেছনের কারণ হয়তোবা আপনার ডিনার টাইম। এই সবগুলো যে সমস্যা আছে, প্রবলেম যেগুলো আমি বললাম, অল দিস কুড বি লিঙ্কড টু অ্যান লেট ডিনার টাইম। লেট ডিনার আমরা অনেকেই নিই, ইনফ্যাক্ট আমরা সবাই মোটামুটি 8, 9টা 10টার সময় নিই, বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস অ্যান্ড লেট ডিনার ক্যান লিড অন টু অল দিস থিংস যেটা আমি বললাম। লেট ডিনার নিলে আপনার সুগার কন্ট্রোল হবে না, আপনার ওজন কন্ট্রোলে থাকবে না, আপনার অ্যাসিডিটি, ইনডাইজেশন, ব্লোটিং, পেটের সমস্যা এগুলো হতে বাধ্য। তো আজ আসুন আমরা জেনে নিই হোয়াট আর দ্য রিজন ফর অল দোজ থিংস, অ্যান্ড সেটা করতে গেলে হোয়াট ইজ দ্য সলিউশন। তো সেটা জানতে গেলে আমাদের বুঝতে হবে আমাদের যেটা ডাইজেশন, আমরা যেটা খাবার যখন খাই, খাবারটা যে আমাদের ডাইজেশন করতে হয়, তো ডাইজেশনের 3টে ফেজ থাকে। প্রথম ফেজ হচ্ছে সেফালিক ফেজ, সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, এন্ড থার্ড হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ। মানে হচ্ছে আমরা যখনই খাবার খাচ্ছি, ইভেন শুধু খাবার আগে আমরা খাবার যখন দেখছি বা যখন আমরা খাবার স্মেল করছি, ইভেন খাবারের কথা যখন ভাবছি, তখন থেকেই কিন্তু আমাদের ডাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো সেটাই হচ্ছে সেফালিক ফেজ। ইভেন বিফোর ইউ হ্যাভ টেকেন ফুড, খাবার নেওয়ার আগে জাস্ট বাই লুকিং এট দ্য ফুড, জাস্ট বাই স্মেলিং ফুড অর জাস্ট বাই থিঙ্কিং অ্যাবাউট দ্য ফুড, আমাদের ডাইজেশন প্রসেস শুরু হয়ে যায়। তো সেটাই হচ্ছে সেফালিক ফেজ। তো সেফালিক ফেজে কি হয়, আপনাদের যে স্যালাইভা আছে, যেমন বিভিন্ন স্যালাইভারি গ্ল্যান্ড থাকে মুখে, সেটা থেকে স্যালাইভা তৈরি হয়। এন্ড স্যালাইভা বেসিক্যালি যখন আমরা খাবার খাই, তো ফুড পার্টিকেলকে ময়েস্ট করতে সাহায্য করে, অ্যান্ড খাবার স্টমাকে যাওয়ার আগে মুখেই ডাইজেশন করতে সাহায্য করছে যে স্যালাইভা, স্পেশালি কার্বোহাইড্রেট। কারণ আমাদের স্যালাইভাতে অ্যামাইলেজ বলে একটা এনজাইম আছে, যেটা আমরা কার্বোহাইড্রেট যেটা নিচ্ছি সেটা ডাইজেশন করতে সাহায্য করতো। সেটা হচ্ছে সেফালিক ফেজ। সেকেন্ড ফেজ হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ। গ্যাস্ট্রিক ফেজ মানে যখন খাবার খাওয়ার পর খাবার স্টমাকে যায়, স্টমাকে সেকেন্ড ফেজ অফ ডাইজেশন হয়। স্টমাক বেসিক্যালি কাজ করছে অ্যাজ এ মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার আপনি তো বাড়িতে দেখেছেন। মিক্সার গ্রাইন্ডারে যেমন ইফ ইউ মিক্স সামথিং, তেমন স্টমাকেও খাবার দাবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মতো মিক্স হয়। সেটা মেকানিক্যাল প্রসেস, স্টমাক কন্ট্রাকশনের জন্য সেটা মিক্স হয়। এন্ড সেকেন্ড হচ্ছে এটা কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেস বলতে আমি বোঝাচ্ছি, স্টমাক থেকে অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্টমাক থেকে বিভিন্ন এনজাইম তৈরি হয়, স্পেশালি পেপসিন, যেটা প্রোটিন ডাইজেশনে সাহায্য করছে। তো অ্যাসিড, পেপসিন ওগুলো স্টমাক থেকে তৈরি হচ্ছে, স্টমাক কন্ট্রাক্ট করছে। তো এটার জন্য স্টমাক থেকে ফুড ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনে ইট হেল্পস। তো সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ ডাইজেশন, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ। থার্ড ফেজ অফ ডাইজেশন হচ্ছে যখন স্টমাক থেকে খাবারটা নিচের দিকে ইন্টেস্টাইনের দিকে যাচ্ছে, তো সেটাকে আমরা বলি থার্ড ফেজ অফ ডাইজেশন বা ইন্টেস্টাইনাল ফেজ। ইন্টেস্টাইনাল ফেজে কি হয়, যেমন আমাদের বিভিন্ন এনজাইমস থাকে, ইন্টেস্টাইন থেকে তৈরি হয় বা গল ব্লাডার থেকে বা প্যানক্রিয়াস থেকে, এগুলো ফার্দার খাবারকে ডাইজেশন বা অ্যাবজর্পশনে সাহায্য করছে। অ্যান্ড শুধু সেটাই না, আমাদের যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, এগুলোতে পেরিস্টলটিক মুভমেন্ট হয়। মানে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে মোটর মুভমেন্ট থাকে, যেটা খাবারকে নিচের দিকে নিয়ে যায় অ্যান্ড আলটিমেটলি উই এক্সক্রিট অ্যাজ এ স্টুল। তো ডাইজেশনের 3টে ফেজ, সেফালিক ফেজ ফার্স্ট ফেজ, সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, এন্ড থার্ড হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ। তো রাত্রির বেলা যখনই আপনি লেট নাইট খাবার খাচ্ছেন, লেট নাইটে কি হয়, স্যালাইভা আমাদের দিনের বেলা বেশি হয়, কিন্তু রাত্রির বেলা স্যালাইভার প্রোডাকশন কমে যায়। তো যেহেতু রাত্রিবেলা স্যালাইভার প্রোডাকশন কমে যায়, স্যালাইভার একটা কাজ হচ্ছে ডাইজেশন করা, যেটা আমি অলরেডি বললাম। আর স্যালাইভার আরেকটা কাজ হচ্ছে স্টমাক যে অ্যাসিড থাকে, সেই স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করা। কারণ স্টমাক অ্যাসিডের পিএইচ মানে হচ্ছে 1.5 to 3, তার মানে হচ্ছে স্টমাক অ্যাসিড ইজ এ ভেরি অ্যাসিডিক মিডিয়াম। আর এটার পেছনে কারণও আছে, কারণ স্টমাকে যদি অ্যাসিড না থাকে, ফুড ডাইজেশন হবে না, ফুড ব্রেকডাউন হবে না। তো আর স্যালাইভার যেটা পিএইচ, সেটা হচ্ছে অ্যারাউন্ড 7, তার মানে সামান্য একটু অ্যালকালাইন পিএইচ। তো স্যালাইভা যেটা আমাদের মুখে তৈরি হয়, সেটা স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করছে। তো রাত্রির বেলা কি হয়, স্যালাইভা প্রোডাকশন কম হয়। তো তার জন্য রাত্রির বেলা যে স্যালাইভা যেটা নিউট্রালাইজ করছে গ্যাস্ট্রিক অ্যাসিডকে, ততটুকু নিউট্রালাইজ করতে পারে না। তো সেটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। সেকেন্ড, রাত্রির বেলা স্টমাক অ্যাসিড সিক্রেশন বেশি হয় কম্পেয়ার টু ডে টাইম। তো ডে টাইমে যতটুকু আমাদের স্টমাকের অ্যাসিড সিক্রেট হয়, তার তুলনায় রাত্রির বেলা স্টমাকের অ্যাসিড সিক্রেশন বেশি হয়। তো দুটো প্রবলেম, একটা হচ্ছে স্টমাকের অ্যাসিড সিক্রেশন বেশি হচ্ছে রাত্রির বেলা, আর সেকেন্ড হচ্ছে আমাদের স্যালাইভা যেহেতু কম তৈরি হচ্ছে রাত্রির বেলা, সেই এক্সেসিভ অ্যাসিড সিক্রেশন যেটা স্টমাক থেকে তৈরি হয়, সেটা স্যালাইভা নিউট্রালাইজ করতে পারে না। তো তার জন্য অ্যাসিডিটির সমস্যা রাত্রির বেলা বেশি হয়, স্পেশালি যদি আপনি লেট নাইট ডিনার করছেন। থার্ড যেটা সমস্যা হচ্ছে লেট নাইট ডিনারের ক্ষেত্রে, থার্ড ফেজ অফ ডাইজেশন, যেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ, যেটা আমি অলরেডি বললাম। ইন্টেস্টাইনাল ফেজে আমাদের যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, এগুলোতে রিদমিক কন্ট্রাকশন হয়, যেটা সাহায্য করছে ফুড মুভমেন্ট। ফুডটা স্টমাক থেকে ইন্টেস্টাইন থেকে স্মল ইন্টেস্টাইন হয়ে
লার্জ ইন্টেস্টাইন হয়ে তারপর এক্সক্রিশনে সাহায্য করছে। কিন্তু রাত্রির বেলা কিন্তু এই পেরিস্টালটিক মুভমেন্টটা কমে যায়। দিনের বেলা পেরিস্টালটিক মুভমেন্ট নর্মাল থাকে, সেই তুলনায় রাত্রির বেলায় পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায়। তো তার মানে ফুড মুভমেন্ট ওপর থেকে নিচে হতে পারে না, উল্টো কখনো কখনো কি হয়, ফুড মুভমেন্ট উল্টো দিকে আসে। তো রাত্রির বেলা সেই প্রবলেমগুলো হচ্ছে, একটা হচ্ছে স্যালাইভা প্রোডাকশন কম হচ্ছে, সেকেন্ড স্টমাকের অ্যাসিড প্রোডাকশন বেশি হচ্ছে, থার্ড পেরিস্টালটিক মুভমেন্ট কম হচ্ছে স্টমাক আর ইন্টেস্টাইন। তো তার জন্য আমরা যখনই খাবার খাচ্ছি রাত্রিবেলা, স্পেশালি লেট নাইট, খাবারটা স্টমাক বা ইন্টেস্টাইনে থেকে যাচ্ছে। স্টমাকে বেশিক্ষণ থাকার জন্য আর স্টমাকের মুভমেন্ট কম হওয়ার জন্য অনেক ক্ষেত্রে কি হয় যে অ্যাসিড সিক্রেশন যেটা বেশি হচ্ছে স্টমাকে, সেই অ্যাসিডটা রিগার্জিটেট হয়ে স্টমাক থেকে ইসোফেগাস বা খাদ্যনালী বা মুখে আসতে পারে। সেটা থেকেই অ্যাসিড রিফ্লাক্স তৈরি হয়, সেটা থেকে ইনডাইজেশন তৈরি হয়, সেটা থেকে হার্টবার্ন তৈরি হয়। তো এটা হচ্ছে সায়েন্টিফিক কারণ যেটাতে লেট নাইট ডিনার করলে আমাদের যে ডাইজেশন ফেজ, ডাইজেশন প্রতি ফেজই কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। আমাদের প্রপার ফুড মুভমেন্ট হচ্ছে না রাত্রির বেলা, আমাদের অ্যাসিড সিক্রেশন রাত্রির বেলা বেশি হচ্ছে, আমাদের স্যালাইভা প্রোডাকশন রাত্রির বেলা কম হচ্ছে। তো এই তিনটে কম্বিনেশন নিয়ে আলটিমেটলি লেট নাইট ডিনার করলে কিন্তু উইল হ্যাভ হাইপার অ্যাসিডিটি, ইউ উইল হ্যাভ ইনডাইজেশন, ইউ উইল হ্যাভ ব্লোটিং, আপনার ব্লোটিং হতে পারে, ইনফ্যাক্ট আপনার অ্যাসিডিটির সমস্যা, ওয়াটার ব্রাশ, হার্টবার্ন ওগুলো বেশি হওয়ার সম্ভাবনা রাত্রির বেলা হয় যদি আপনি লেট নাইট ডিনার করছেন। তো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড অ্যাসিডিটি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড অ্যাসিড রিফ্লাক্স, হার্টবার্ন, ব্লোটিং, কনস্টিপেশন, তো ইউ হ্যাভ টু অ্যাভয়েড লেট নাইট ডিনার। দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রবলেম উইথ লেট নাইট ডিনার। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে লেট নাইট ডিনারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ঘুমের ইন্টারফারেন্স। আমরা অলরেডি এটা ডিসকাস করেছি যে আমরা যখন ঘুমোই রাত্রির বেলা, when you prepare ourselves to fall asleep, basically আমাদের সব অর্গান they are preparing to go into rest। কিন্তু যখনই আমরা খাবার খাচ্ছি তখন আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, স্টমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, লিভার, অ্যান্ড বিকজ অফ দিস প্রসেস আমাদের অর্গানে, ইন্টারনাল অর্গানে, ডাইজেস্টিভ অর্গানে ব্লাড ফ্লো বেড়ে যায়। তো ব্লাড ফ্লো বাড়ার জন্য আমাদের যে ইন্টারনাল অর্গানের মধ্যে যে টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা এলিভেটেড হয়ে যায়। তার মানে আমাদের কোর বডি টেম্পারেচার, মানে আমাদের অর্গানের ভেতরে যে টেম্পারেচারটা আছে সেটা এলিভেটেড হয়ে যায়। আর কোর বডি টেম্পারেচার এলিভেট হলে আমাদের ঘুমের সেটা ইন্টারফারেন্স হয়। তো যখনই আপনি লেট ডিনার করছেন, স্পেশালি হেভি ডিনার করছেন, আপনি দেখবেন যে আপনার ঘুমোতে অস্বস্তি, মানে ঘুমোতে আপনি পারবেন না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু হ্যাভ এ গুড নাইট স্লিপ। তার পেছনে কারণ হচ্ছে লেট নাইট ডিনার উইল প্রডিউস এলিভেটেড কোর বডি টেম্পারেচার, আর এলিভেটেড কোর বডি টেম্পারেচার হলে ইট উইল প্রিভেন্ট এ গুড রেস্টোরেটিভ স্লিপ। তো আপনার যদি ঘুম ঠিক রাখতে হয়, দেন ইউ শুড নট টেক লেট নাইট ডিনার। আইডিয়ালি 3 থেকে 4 ঘন্টার গ্যাপ দিতে হবে ফ্রম ডিনার টু বেড টাইম। তো আমরা অলরেডি ডিসকাস করলাম লেট নাইট ডিনার ক্যান লিড অন টু গ্যাস্ট্রিক প্রবলেমস, অ্যাসিডিটি। লেট নাইট ডিনার ক্যান লিড অন টু স্লিপ প্রবলেম। থার্ড যেটা প্রবলেম লেট নাইট ডিনার করলে হয় সেটা হচ্ছে সুগার, এলিভেটেড ব্লাড সুগার। সাপোজ বিভিন্ন রিসার্চে দেখা গেছে, সাপোজ আপনি দিনের বেলায় খাবার খাচ্ছেন, দিনের বেলায় রাত্রির বেলা সেম খাবারই খাচ্ছেন, কিন্তু দিনের বেলা যে খাবার খাচ্ছেন তখন যে আপনার সুগারটা রেজ হবে, সেই তুলনায় সেম পরিমাণের খাবার অ্যান্ড সেম কোয়ালিটি, সেম কোয়ান্টিটির খাবার যদি আপনি রাত্রির বেলা খান, আপনার সুগার লেভেল কিন্তু আরো বাড়বে। তার মানে সাপোজ আপনি 100 গ্রাম কোনো খাবার খাচ্ছেন দিনের বেলা, সকালবেলা, তো সেটাতে যে সুগারটা রেজ হবে, সেই তুলনায় সেই 100 গ্রাম খাবারে যদি আপনি লেট নাইট খাচ্ছেন, আপনার সুগার কিন্তু আরো অনেক বেশি রেজ হবে ডে টাইমের তুলনায়। তো সেটার পেছনে কারণ কি? সেটার পেছনে কারণ হচ্ছে আমাদের রাত্রির বেলা মেলাটোনিন তৈরি হয়। আমরা অলরেডি ডিসকাস করেছি অন্যান্য ভিডিওতে, মেলাটোনিন বেসিক্যালি স্লিপ হরমোন, যেটা আমাদের ঘুমোতে সাহায্য করছে। অ্যান্ড মেলাটোনিন রাত্রিবেলা যেহেতু এলিভেটেড থাকে, মেলাটোনিন আমাদের যে ইনসুলিন সিক্রেশন, আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, আর ইনসুলিনের কাজ হচ্ছে সুগার কন্ট্রোল রাখা। তো যেহেতু রাত্রিবেলা মেলাটোনিনের পরিমাণ বেশি থাকে, মেলাটোনিন কিন্তু ইনসুলিনকে সাপ্রেস করে দেয়। তো তার মানে বডিতে যেহেতু ইনসুলিনের পরিমাণ কম তৈরি হচ্ছে, যখনই আপনি লেট ডিনার করছেন, স্পেশালি হাই কার্বোহাইড্রেট ডিনার করছেন, বেশি পরিমাণে শর্করা নিচ্ছেন, সেটা কিন্তু ইনসুলিন সেটা নিউট্রালাইজ করতে পারবে না, কারণ ইনসুলিন কম তৈরি হচ্ছে প্যানক্রিয়াস থেকে। তো তার জন্য আপনার বডিতে সুগারের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে compared to same amount of food which you are taking in the morning or during daytime. And আরেকটা রিজন হচ্ছে সুগার ইনক্রিজ হওয়ার, একটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশন ডিক্রিজ হচ্ছে, সেকেন্ড হচ্ছে রাত্রির বেলা সাধারণত আমরা মুভমেন্ট করি না, খাবার পর লেট নাইট ডিনার করলে মুভমেন্ট হয় না, তারপর ইউজুয়ালি আমরা ঘুমোতে চলে যাই। তো যখনই আপনি আর্লি ডিনার করবেন, তারপর নিশ্চয়ই আপনি মুভমেন্ট করছেন, অ্যান্ড যখনই আপনি মুভমেন্ট করবেন, আপনার যে স্কেলেটাল মাসেল আছে, যেগুলো মাসেল আছে যেমন হাতের মাসেল বা পায়ের মাসেল, ওগুলো থেকে কিন্তু সুগার আপটেক হয়। তো রাত্রি
রাত্রিবেলা যে লেট নাইট ডিনার করলে যেহেতু মুভমেন্ট খুব একটা হয় না, তো মাসেলেরও যে সুগার অ্যাবজর্পশন করার ক্যাপাসিটি সেটা হচ্ছে না, তার মানে ব্লাডে আপনার সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো লেট নাইট ডিনার করলে ওয়ান্স এগেইন অ্যানাদার প্রবলেম ইজ যে আপনার সুগার লেভেল পারসিস্টেন্টলি এলিভেটেড। তো দিস আর অল এগুলো হচ্ছে বেসিক্যালি দ্য প্রবলেমস উইথ লেট নাইট ডিনার: ইনডাইজেশন, অ্যাসিডিটি, স্লিপ প্রবলেম, সুগার এলিভেশন। আরেকটা হচ্ছে লেট নাইট ডিনার করলে দ্য লিকি গাট। তো লিকি গাট আমরা অলরেডি ডিসকাস করেছি। আমাদের বেসিক্যালি যে লার্জ ইন্টেস্টাইন আছে সেটাতে মিউকাস লেয়ার থাকে, যেটা প্রিভেন্ট করছে আমাদের ইন্টেস্টাইন থেকে আমাদের ইন্টেস্টাইনে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, কিছু গুড ব্যাকটেরিয়া আছে, কিছু হার্মফুল ব্যাকটেরিয়া আছে। তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে যেতে পারে না, কারণ এটাতে ব্যারিয়ার থাকে। ইন্টেস্টাইনে যে মিউকাস লেয়ার থাকে সে মিউকাস লেয়ারে প্রিভেন্ট করছে ব্যাকটেরিয়াকে ব্লাড স্ট্রিমে যাওয়া থেকে। কিন্তু যদি এই মিউকাস লেয়ার যদি ডিগ্রেড হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ইন্টেস্টাইনে যে যত ব্যাকটেরিয়া আছে, স্পেশালি খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আছে, সেগুলো কিন্তু ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে। আর এটাকেই বলে লিকি গাট। তো লিকি গাট হওয়ার পেছনে কারণ হচ্ছে যে মিউকাস লেয়ার ডিগ্রেডেশন। আর মিউকাস লেয়ার কি করলে আপনার মিউকাস লেয়ার বাড়বে? ঘুম ঠিক রাখলে। ঘুম কি করে ঠিক থাকবে? যদি আপনি ইফ ইউ টেকেন আর্লি ডিনার করলে ইউ আর গিভিং এ রেস্ট টু দ্য গাট। আপনার গাট বা ইন্টেস্টাইন টাইম পাবে রেস্ট করার, রেস্টোরেটিভ হওয়ার, ইভেন মিউকাস লেয়ার যেটা ডিগ্রেড হচ্ছে সেটা রিপেয়ার করারও টাইম পাবে। অ্যান্ড স্লিপ অ্যান্ড গুড রেস্টোরেটিভ স্লিপ হলে আপনার গ্রোথ হরমোন সিক্রিশনও বাড়বে। তো গ্রোথ হরমোন হচ্ছে একটা হরমোন যেটা আপনার যে রিপেয়ার প্রসেস করছে, স্পেশালি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, ব্লাড ভেসেল, ইভেন যে ইন্টেস্টাইনাল যে মিউকাস লেয়ার আছে সেটাও রিপেয়ার করছে কিন্তু গ্রোথ হরমোন। তো আপনার যদি ঘুম ঠিক থাকে, রেস্টোরেটিভ স্লিপ যদি হয়, আপনার গ্রোথ হরমোন সিক্রিশন বাড়বে, সেটা থেকে আপনার মিউকাস লেয়ার উইল বি ইন গুড শেপ, সেটা থেকে আপনার লিকি গাট হবে না। আর লিকি গাট কিন্তু আজকালকে আমরা মনে করছি ইন টুডেজ ওয়ার্ল্ড লিকি গাট ইজ রিজন বিহাইন্ড ভেরিয়াস ডিজিজেস ইনক্লুডিং আর্থ্রাইটিস, ভেরিয়াস ফুড সেন্সিটিভিটি, অ্যালার্জি, ইভেন বিভিন্ন মুড প্রবলেম, ডিপ্রেশন, ইভেন হার্ট ডিজিজ। অল দোজ ডিজিজেস, ক্রনিক ডিজিজেস, মেইন সমস্যা কিন্তু হচ্ছে লিকি গাট থেকে। অ্যান্ড লিকি গাট কিসের জন্য হবে? ওয়েন ইয়ার গাট ইজ নট ফাংশনাল। অ্যান্ড গাট কখন ফাংশনাল হবে? ডিসফাংশনাল হবে যখন আপনি গাটকে রেস্ট দিচ্ছেন না। তো আপনাকে গাটকে রেস্ট দিতে হবে। তো গাটকে রেস্ট কখন কি করে দিতে পারবেন? আপনি গাটকে রেস্ট দিতে পারবেন যখন আপনি একটু আর্লি ডিনার করবেন, অ্যান্ড নেক্সট টাইম যখন আপনি একটু লেট ব্রেকফাস্ট করবেন। তো তখন আপনার গাট উইল গেট এ লং টাইম টু রিপেয়ার। কারণ সবকিছু রিপেয়ারের দরকার হয়। আমরা যেমন বাইক আমাদের কারকে রিপেয়ারের জন্য দিই, সার্ভিসিং এর জন্য দিই, তেমন আমাদের বডিরও কিন্তু সার্ভিসিং এর দরকার হয়। অ্যান্ড সেই সার্ভিসিংটা হবে ইফ ইউ টেকেন আর্লি ডিনার, ইট উইল রিপেয়ার ওর গাট। অ্যান্ড এই লিকি গাট প্রিভেনশন করলে আপনার যত ফুড সেন্সিটিভিটি, অ্যালার্জি, বিভিন্ন আর্থ্রাইটিস, ব্রেইন ফগ, ইভেন বিভিন্ন হার্টের সমস্যা, সেটা থেকে অনেকটাই আপনি মুক্তি পেতে পারেন। তো এগুলো হচ্ছে দিস ড্রব্যাকস অফ এ লেট ডিনার। তো সেটা শুরু হয় কি? হোয়াট ইজ দ্য কনক্লুশন হচ্ছে আপনার যদি ইনডাইজেশন আপনার ঠিক রাখতে হয়, ব্লোটিং, কনস্টিপেশন ঠিক রাখতে হয়, গাট সমস্যা যদি সুরাহা করতে হয়, ওয়েটের প্রবলেম যদি আপনার থেকে নিষ্কৃতি পেতে হয়, আপনার সুগার যদি আপনি ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সুগার, আপনার ঘুম যদি আপনাকে ঠিক রাখতে হয়, ইউ হ্যাভ টু টেক অ্যান আর্লি ডিনার। আর্লি বলতে কত আর্লি? অ্যাটলিস্ট 3 to 4 hours বিফোর বেড টাইম। সো আশা করছি এই টিপসগুলো আপনাদের সাহায্য করবে। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। অ্যান্ড আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড send it to somebody so that it could be helpful to the person. Thank you.